এখানে আমরা এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট, এই বাক্যটা বাংলা কি আমরা সবাই জানি তো, যে একটি খরগোশ বনের মধ্যে হাঁটতেছিল। তো এখানে সাবজেক্ট কি আছে? হেয়ার। এ হেয়ার, একটি খরগোশ কি করতেছিল? ওয়াজ ওয়াকিং, হাঁটতেছিল। কোথায় হাঁটতেছিল? ইন দা ফরেস্ট। ইন দা ফরেস্ট। এই জায়গা থেকে আমরা কয় ধরনের প্রশ্ন করতে পারি, কয় ধরনের WH কোশ্চেন করতে পারি? প্রথমে এই হেয়ারের জন্য আমরা কি প্রশ্ন করতে পারি? চিন্তা করো তো, যে কে বনের মধ্যে হাঁটতেছিল? তাহলে আমরা এখানে কি দেব? হু। হু হু কি হবে তারপর? হেয়ারের পরিবর্তিত হু হলো, তাই না? এই হেয়ার হু ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। Who was walking in the forest? তাহলে প্রশ্ন যখন করব শেষে যে কি ফুল স্টপ দেবো, তাই না? ফুল স্টপ দেবো, দাঁড়ি দেবো, কি দেবো? প্রশ্ন বলেছিল, এটাকে বলা হয় ইন্টারোগেশন মার্ক, হ্যাঁ, অথবা প্রশ্নবোধক চিহ্ন বাংলায়। তাহলে হু ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট, এখন বনের মধ্যে কে হাঁটতেছিল? এই প্রশ্নটা যদি 3 নম্বরে আসে, তোমাদের 3 নম্বরে আসলো, যেটা যে প্রশ্ন করলো হু ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট, তাহলে অ্যানসারে কি লিখবা? তাহলে তোমরা সরাসরি এখানে লিখতে পারবা যে হেয়ার ওয়াজ ওয়াকিং A hare was walking in the forest. তাহলে এখানে ওই অ্যানসারে যে কি ফুল স্টপ নাকি ইন্টারোগেশন বসা? তাহলে হু ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট, তাহলে এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। এই একটা বাক্য থেকে পড়ে আমরা চিন্তা করব যে কে বনের মধ্যে হাঁটতেছিল? হু ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট, এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। তাহলে এই দুইটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কোন দুইটা বাক্য তৈরি করতে পারলাম? একটা WH কোশ্চেন তৈরি করতে পারলাম, আর একটা WH কোশ্চেনের অ্যানসার দিতে পারলাম। যদি আমরা WH কোশ্চেন তৈরি করতে পারি, তাহলে কি করলাম? তোমাদের ওই যে মেক WH কোশ্চেন আছে না, তাহলে সেটা তৈরি করতে পারলাম। আর একটা কি 3 নম্বরে তোমাদের অ্যানসার আস্ক এন্ড অ্যানসার কোশ্চেন আছে না, যে কে বনের মধ্যে হাঁটতেছিল? কে? ও ওয়াজ দুটো লিখে নিয়েছি, সরি, এই জন্য আমার কাছে মনে হচ্ছিল বাক্যটা এত লং কেন। তো এই হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট, তাহলে একটি খরগোশ বনের মধ্যে হাঁটছিল, এর অ্যানসার হলো। আর এইবার ওয়াজ ওয়াকিং দিয়ে আমরা কি প্রশ্ন করতে পারি? ওয়াজ ওয়াকিং মানে কাজকে যখন আমরা প্রশ্ন করব, কাজ আমরা স্থান, এটা তো কাজ, এটা কাজ। খরগোশটি বনের মধ্যে কি করতেছিল, তাই না? কি করতেছিল, তাহলে কি করাতে কি আসে? হোয়াট। তাহলে হোয়াট আগে আমরা প্রশ্ন করব, প্রশ্ন নাম্বার 2, অর্থাৎ কোশ্চেন 2। তাহলে প্রথমে আসলো হোয়াট। হোয়াট। এইবার এই হেয়ার ওয়াজ, এই হেয়ার ওয়াজের পরিবর্তে 2 নম্বর, এই হেয়ার ওয়াজের 2 নম্বর বাক্যটা কি হতে পারে? was the hair, was a hair, what was a hair, what was a hair। এখন এই যে ওয়াকিং, ওয়াকিং মানে কি? হাঁটা, কিন্তু আমরা এখানে কি করতেছিল? করার ইংরেজি কি? ডু মানে করা। তাহলে what was a hare doing? খরগোশ কি করতেছিল? কোথায়? ইন দা ফরেস্ট।
হোয়াট ওয়াজ এ হেয়ার ডুইং ইন দ্য ফরেস্ট, এটার অর্থ কি আসলো? খরগোশ বনের মধ্যে কি করতেছিল? কি করতেছিল? জিহাদ কি করতেছিল? তাহলে আমরা ইংরেজিতে কি বলবো? তাহলে অ্যানসার কি হবে? এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। একটা বাক্য মুখস্থ করলে অ্যানসার হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ওইটাই হচ্ছে, কি হচ্ছে? এ হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা A hare was walking in the forest. এবার নাম্বার 3 তে আমরা প্রথমে তো এটা দিয়ে করলাম, তাই না? 2 নম্বরের ভার্ব কে করলাম। 3 নম্বর এবার প্লেস। এটা কি প্লেস? ইন দা ফরেস্ট কি স্থান না? আই মিন প্লেস। এই প্লেস কে আমরা যখন করব তাহলে স্থান। খরগোশটি হাঁটতেছিল, কোথায় হাঁটতেছিল? খরগোশটি হাঁটতেছিল, তাহলে কোথায় হাঁটতেছিল? তাহলে কোথায় হলে আমরা কি দিয়ে প্রশ্ন করব? হোয়ার। তাহলে হোয়ার আর এই যে এ হেয়ার ওয়াজ ওয়াকিং এর 2 নম্বর বাক্য কি হবে? আগে প্রশ্নটা লিখি, হোয়ার WHERE হোয়ার। এ হেয়ার ওয়াজ ওয়াকিং এর 2 নম্বর বাক্যটা কি হবে? এ হেয়ার ওয়াজ ওয়াকিং। এখানে 2 নম্বর করতে গেলে শুধু ওয়াজটাকে আগে আনতে হবে। ওয়াজটাকে কার আগে আনতে হবে? এ হেয়ার এর আগে আনতে হবে। Was a hare walking? Where was a hare walking? Where was a hare walking? বনে একটি খরগোশ কোথায় হাঁটতেছিল? কোথায় হাঁটতেছিল? তাহলে এই হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দা ফরেস্ট। একটা বাক্য যদি আমার জানা থাকে তাহলে আমি কয়টা প্রশ্ন করতে পারলাম? এখানে 3টা প্রশ্ন যদি এখন আমাকে কেউ করে, একই অ্যানসার, তাই না? তাহলে একটা বাক্য থেকে 3টা প্রশ্ন করতে পারে। 3টা প্রশ্ন যদি করে আমার অ্যানসার কি হবে? সেম অ্যানসার হবে। WH কোশ্চেন আমরা একটা বাক্য থেকে 3টা করলাম, ব্যক্তিকে করলাম, এটা ব্যক্তি বলেছে, গল্পের মানে গল্পের চরিত্র, তো এই জন্য আমরা এখানে হু ব্যবহার করছি। কিন্তু গল্প না হয়ে এটা যদি আসলে বাস্তবে প্রাণী হতো তাহলে আমরা সাধারণত হোয়াট ব্যবহার করি, তাই না? তাহলে কি বনের মধ্যে হাঁটতেছিল, তো এখানে যেহেতু গল্প এই জন্য আমরা হু দিয়ে ব্যবহার করেছি। কি বোঝা গেল? তাহলে এই যে বাক্যকে ভেঙে ভেঙে প্রশ্ন করতে হবে, এই প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর তৈরি করতে হবে। তাহলে আমরা এই প্রক্রিয়া যদি পড়ি, ইংরেজি কি আমাদের কাছে থাকবে নাকি দূরে পালাবে? দৌড়ে পালালে তো আর ইংরেজি বলতে পারলাম না, ধরতে পারলাম না। ইংরেজি আমাদের কাছে থেকে যাবে, তাই না? কোষ মেনে যাবে কি? ইংরেজি আমাদের সাথে থেকে যাবে। ইংরেজি বলবো, ওরে বাবা রে, আমার তো ভেঙে চুরে ফেলেছে। ভেঙে চুরে পকেটের মধ্যে রাখবো না মাথায় রাখবো? তোমার তো মাথার ব্রেন শর্ট হয়ে গেছে না? দেখে একটু ঠিক করেছে। আগে তো যে মাথায় দেখা থেকে পড়ে যে পাগল হয়ে গেল, মাথার উপর একটা বাঁশ দিয়ে বাড়ি মারলো আর পাগল সেরে গেল। তোমরা জানো এই ট্রিটমেন্ট আছে? আসলে এরকম কোনো ট্রিটমেন্ট নাই। বাংলা সিনেমাতে আমরা দেখতাম ছোটবেলায়, তোমরা দেখো এখন আছে। ও আচ্ছা, সেই সিনেমাটা শেষ হয়ে যায়নি, তাই না? বুঝেছো তোমরা এগুলো সবাই? বুঝবো? এবার দেখি আর কোন বাক্য করা যায়। সময় কিন্তু সংক্ষিপ্ত, আজকে আর একটা বাক্য করাই তোমাদের আমি শেষ করবো। ক্লাস 3 তে আর একটা ক্লাস নিতে হবে আমাকে। এই বাক্যটাতে 3টা হয়েছে, কিন্তু দেখা যাক পরবর্তী বাক্যটাতে কয়টা হয়।